সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 7-এর 265 বার তার কোষে দেখে 22.4-এর একের দাগের অঙ্ক থেকে 5-এর দাগ পর্যন্ত। পরিষ্কার? কি বলছে? গল্প পড়ে সমীকরণ তৈরি করি ও সমাধান করি। পরিষ্কার? তাহলে আমরা একের দাগের অঙ্কটা স্ক্রিনে ছবি আসে পড়ে নেব। কি বলছে? বারুইপাড়া শাকিল তার জমিকে সমান দুভাগ করে কলা ও পান চাষ করে মোট 2830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। পরিষ্কার? তাহলে দেখো, এই সমীকরণ গঠনের অঙ্কে যখনই তোমাকে বলবে তখন তুমি যেটা বার করতে বলবে প্রশ্নে সেইটাই সমান সমান ধরে নেবে এক্স। পরিষ্কার? তাহলে এই প্রশ্নে তোমাকে কি বার করতে বলছে? কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন সেটা বার করতে বলছে। তাহলে ওইটাই আমরা কি ধরবো? এক্স। সমীকরণ গঠনে কিন্তু এইটাই নিয়ম। তাহলে আমরা লিখবো কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছিলেন, তাহলে তাই লিখবো। তাই তো? এইগুলো কিন্তু একটু লিখে লিখে করতে হবে। কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছিলেন। লিখে নিলাম এটা। এইবার এরপরে কি বলছে? পান চাষ করে কি এর থেকে মানে কলার থেকে 630 টাকা বেশি পান। তাই তো? তাহলে সেই টাকাটা কত হবে আমি বার করে নিই। তাহলে আমরা লিখবো পান চাষ করে তিনি পান, মানে তিনি টাকা পান। তাহলে লিখবো পান চাষ করে তিনি পান কত পান বলেছে দেখো। 2 নম্বর লাইনে বলা আছে কি বলছে? পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। তাই তো? তাহলে কলা কত? দেখো কলা কত? এক্স, এটা লিখলাম। পরিষ্কার? আর এর থেকে কি 630 টাকা বেশি, তাহলে আমরা জানি বেশি হয় কোন অঙ্কে? তুমি বলবে যোগ। তাহলে যোগ করবে। আর কত বেশি? তুমি বলবে 630 বলা আছে। তাই তো? তাহলে এই টাকাটা কি বেশি পান। তাই তো? তাহলে এটা আমি লিখে রাখি এর পাশে টাকা। পরিষ্কার? বোঝা গেল? আরেকবার বলছে কলা চাষ করে তিনি কত মান? এক্স টাকা, সেটা লিখলাম। এবার এর থেকে বলছে 630 টাকা বেশি, সেটাও লিখলাম 630। এবার বেশি মানে আমরা কি জানি? যোগ করতে হয়, তাই করলাম। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, প্রথমেই কিন্তু একটা জিনিস বলা আছে, তিনি মোট 2830 টাকা আয় করেন। তাহলে মোট বলা আছে, তাহলে মোট বলা থাকলে আমরা কি জানি কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে কলা ও পান চাষ করে তিনি মোট কত পান সেইটাই আমাকে বার করতে হয়। পরিষ্কার? তাহলে আমরা লিখবো কলা ও পান চাষ করে তিনি মোট পান। পরিষ্কার? অত ডিটেলস আমি যাচ্ছি না, আমি ডাইরেক্ট সমীকরণ গঠন করে দিচ্ছি। পরিষ্কার? তাহলে কি লিখবো? প্রশ্নানুসারে, মানে প্রশ্নের যা দেওয়া আছে সেই অনুসারে আমরা কি করতে পারি। প্রশ্ন অনুসারে কি বলছে? তিনি মোট, তাই তো? তাহলে মোট বলা থাকলে আমরা জানি কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এইটা আর এইটা আমরা কি করবো? যোগ করবো। তাহলে এক্স করতে এক্স, আর এটা করতে এটা, এক্স যোগ 630 লিখলাম। পরিষ্কার? এবার যেহেতু মোট বলা আছে তাহলে এই দুটো আমরা কি করব? যোগ করবো। পরিষ্কার? এবার এই যে যোগ করে যেটা পেলাম মোট, এইটাই প্রশ্নে বললে যে কত? 2830। তাহলে এইটাই সমান সমান দিয়ে আমি কত লিখবো? 2830। বোঝা গেল এই পর্যন্ত? একদম সিম্পল জিনিস। কিন্তু এইবার এই যেটা করলাম এটাকেই কি বলে? সমীকরণ। এইবার এটাকে আমার সমাধান করতে হবে, তাই তো? সমাধান করার সময় তুমি মনে রাখবে সবসময় সেম জিনিসগুলো এক সাইডে রাখবো। তাহলে দেখো, এটা এক্স, এটা এক্স, একই জিনিস। তাহলে এই দুটোকে আমি এক সাইডে রাখবো। এটা দেখো এমনি প্লেন সংখ্যা, আর এটাও কি প্লেন সংখ্যা, তাই তো? তাহলে এই দুটো একই জিনিস। তাহলে এই দুটোকে আমি এক সাইডে রাখবো আর এই দুটোকে এক সাইডে রাখবো। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমি কিভাবে নিচ্ছি একটু লক্ষ্য করো। তাহলে দেখো, আমি একটু বোঝার জন্য ঠিক করে নিই। দেখো, এর আগে কিছু নেই মানে আমরা কত ধরতে পারি? এক। এর আগে কিছু নেই মানে কত ধরতে পারি? এক। এগুলো তোমরা 6-এ শিখে আসছো। পরিষ্কার? তাহলে দেখো, এইটা আর এইটা একই জিনিস তো। এক্স এক্স একই জিনিস। তাহলে এই দুটো কি করতে বলছে? দেখো যোগ। তাহলে এক আর একে দুই, আর পাশে কি হবে? এক্স। তাহলে 2x লিখে দিলাম। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে দেখো? যোগ করতে যোগ, 630 করতে 630, দেখে দেখে লিখছে। সমান সমান, এত দূর হয়ে গেলে কি? সমান সমান করতে সমান সমান 2830, যা আছে তাই। পরিষ্কার? বোঝা গেল? আর এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, কিন্তু এখানে সমান সমান লিখবো না, হয় বা লিখবো অথবা তীর চিহ্ন দেবো, কারণ সমান সমান এখানে অলরেডি দেওয়া আছে। তাহলে এখানে আমি তীর চিহ্ন দিই। বোঝা গেল? সিম্পল জিনিস। এইবার দেখো আমি কি বললাম, সবসময় একই জিনিসগুলো এক সাইডে নিয়ে যাবো। তাহলে এইটা আর এইটা একই জিনিস, তাহলে তাই তো? তাহলে এই দুটোকে আমি এক সাইডে নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাচ্ছি দেখো, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, 2x করতে 2x। পরিষ্কার? এইটা করতে এইটা, সমান সমান করতে সমান সমান, যা আছে তাই, 2830। পরিষ্কার? বোঝা হলো? এইবার এইটাকে আমরা এখানে লিখবো না, কারণ কি? আমরা বললাম একই জিনিসগুলো এক সাইডে রাখতে হবে। তাহলে এইটাকে আমরা এই সাইডে নিয়ে যাবো। এইবার দেখো, এই 630টা আমরা ও সাইডে নিয়ে যাই। পরিষ্কার? এইবার এই জায়গাটায় কি চিহ্ন হবে সেটা কিন্তু মারাত্মক জিনিস। তুমি মনে রাখবে, এ সাইড থেকে ও সাইড মানে সাইড পাল্টালে সবসময় চিহ্নটা উল্টে যাবে, মানে উল্টো হবে। তাহলে দেখো, এর চিহ্ন সবসময় আগে থাকে,
এর চিহ্নটা কি এখানে যোগ, সবসময় আগে থাকে তার চিহ্ন, তাহলে এর চিহ্নটা কি এখানে যোগ, তাহলে যেহেতু এখানে যোগ আছে তাহলে ওই সাইডে গেলে কি হবে বিয়োগ, সবসময় উল্টো হবে, এটা মনে রাখবে, বোঝা গেল? তাহলে এখানে এই সমান সমান দিয়ে করে দিই, এই বিয়োগটা করলে কত হবে, এখানে আমি ডাইরেক্ট করছি পরিষ্কার, 2830 থেকে 630, 2830 থেকে 630, দেখো বিয়োগ করলে কত হয়, তুমি বলবে শূন্য শূন্য মিলে গেলে শূন্য, তিন আর তিন শূন্য, আট আর ছয় বার দিলে দুই, দুই কত দুই, তাহলে কত হলো 2200, মানে 2200, পরিষ্কার, লিখে নিলাম। এইবার এখানে তো আমার 2x দরকার নেই, আমার কি দরকার, শুধু x দরকার, তাই তো? এখানে আমি কি x টাই ধরেছিলাম শুধু, তাই তো? তাহলে x ই দরকার, আমার তো 2x দরকার নেই, তাহলে আমি এই 2 টাকে এখানে রাখতে পারবো না, তাহলে এইটাকে কি আমি ও সাইডে পাঠিয়ে দেবো, কিভাবে, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, x করতে x, সমান সমান করতে সমান সমান, আর এইটা মানে ফাইনাল কত পেয়েছিলাম 2200, লিখে রাখলাম। এই পর্যন্ত বোঝা হলো। এইবার দেখো এখানে এই দুইটাকে তো আমরা ও সাইডে নিয়ে যাবো, পরিষ্কার, তাহলে কিভাবে নিয়ে যাবো, তাহলে বুঝতে হবে, কিন্তু এখানে দেখো এক্স এর এটা কি আছে, পাশে আছে, পাশে মানে এখানে চিহ্ন নেই, মানে কি বোঝাচ্ছে, গুণ আছে, তাই তো? তাহলে এ সাইডে যেহেতু এটা গুণ আছে, তাহলে ও সাইডে গেলে কি হবে, উল্টো হবে, তাহলে গুণের উল্টো কি হয়, তুমি বলবে ভাগ, ভাগ মানে এখন আমরা কোথায় লিখবো, নিচে, তাই নিচে কত লিখবো, দুই, পরিষ্কার। এগুলো কিন্তু সব তোমাদের সিক্সে আমি বলে দিলাম, সবসময় এক সাইড থেকে আরেক সাইডে গেলে চিহ্নটা পাল্টে যায়। তাহলে যেহেতু এটা উপরে মানে কি পাশে আছে, তাই তো? পাশে থাকা মানে গুণ আকারে থাকা, তাহলে যেহেতু এই সাইডে এটা গুণ আছে, তাহলে ওই সাইডে গেলে কি হবে, ভাগ, ভাগ মানে এখন আমরা নিচে লাগবে, কাটাকুটি করতে হবে, তুমি বলবে দুই একে দুই, দুই এগারো বাইশ, পরিষ্কার। এবার দেখো শেষে কটা শূন্য বাদ দিলাম, একটা দুটো বসিয়ে দাও, তাই তো? তাহলে এইটাই উত্তর, নিচে একের দাম নেই, তাহলে মুছে দিলাম। তাহলে এক্স মানে কত, 1100, মানে 1100, তাই তো? আর এক্স মানে আমরা কি ধরেছিলাম, কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছিলেন, তাহলে এক্স মানে আমরা পেয়ে গেলাম 1100, তাই তো? তাহলে আমরা বলবো কলা চাষ করে তিনি 1100 টাকা পেয়েছিলেন, বোঝা গেল, সিম্পল জিনিস, কিন্তু তাহলে লিখে নেবে, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে এরপরে উত্তরটা লিখে নেবে, তিনি কলা চাষ করে 1100 টাকা পেয়েছিলেন, বোঝা গেল এটা? তাহলে আমরা দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার দুয়ের দাগের অঙ্কটা করি, কি বলছে, কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ, জমিটির পরিসীমা 400 মিটার হলে কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি, তাই তো? তাহলে এখানে আমি একটু আগেই কি বললাম, যেটা বার করতে হবে সেটাই এক্স ধরবো, কিন্তু এখানে তো দুটো জিনিস বার করতে বলছে, তাহলে কিভাবে করব, তাহলে বলছে দৈর্ঘ্য বার করতে হবে আর প্রস্থ বার করতে হবে, তাহলে কিভাবে করবো, দেখো কি বলেছে, প্রথম লাইনটা পড়ে দেখো, জমির দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ, তাই তো? তাহলে এখানে আমার দৈর্ঘ্য বার করতে গেলে আগে কি লাগবে, প্রস্থ লাগবে, পড়ে দেখো ভালো করে, বলছে দৈর্ঘ্যটা প্রস্থের অত গুণ, মানে আমাকে দৈর্ঘ্য পেতে গেলে প্রস্থকে ওই 1/2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে আমার আগে কি দরকার, দৈর্ঘ্য পেতে গেলে প্রস্থ দরকার, তাহলে প্রস্থটাই এখানে আমি কি ধরবো, এক্স ধরবো, পরিষ্কার, বুঝতে হবে কিন্তু এখানে, কারণ দৈর্ঘ্য আমার বার করতে গেলে কি আগে প্রস্থ দরকার, তাহলে প্রস্থটাই আমরা ধরবো, তাহলে আমরা ধরবো কি, প্রস্থ সমান সমান এক্স, আর কি ধরবো, এখানে কি দেওয়া আছে পড়ে দেখো, মিটার, তাহলে আমরা প্রস্থ সমান সমান এক্স মিটার ধরবো, তাহলে তাই লিখবো, তাহলে প্রস্থ সমান সমান এক্স মিটার, লিখে নিলাম। এবার দৈর্ঘ্যটা কি হবে, তাহলে দৈর্ঘ্যটাও একইভাবে বার করে নিই, দৈর্ঘ্যটা কি বলছে, প্রস্থের 1/2 গুণ, তাই তো? তাহলে প্রস্থ মানে কত, এক্স, আর এর কত বলেছে, 1/2, এটা কি করতে বলছে, এর সাথে দেখো বল দিয়েছে গুণ, প্রস্থের 1/2 গুণ, লিখে নিলাম, বোঝা গেল? এবার এটাকে একটু সুন্দর করে ভেঙে নিই, দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, এক্স করতে এক্স, এটাকে তোমরা জানো মিশ্র ভগ্নাংশে কিভাবে ভাঙতে হয়, মিশ্র ভগ্নাংশকে তুমি বলবে এটার সাথে গুণ হয় আর মাথাটা যোগ, তাই তো? দাগ করতে দাগ দিয়ে নিই, দুই করতে দুই, তুমি বলবে এর সাথে এটা গুণ, দুই একে দুই, আর ওই মাথার এক যোগ করলে কত হয়, তিন, তাহলে লিখে দিলাম, পরিষ্কার। তোমরা কিন্তু ভাঙতে জানো, আমি ডিটেলসে বলছি না, আর মাঝখানে গুণ করতে গুণ, পরিষ্কার। এটাকে আরেকটু সুন্দর ভাষায় লিখলে কিভাবে হবে, এখানে ডাইরেক্ট লিখে দিই, তুমি বলবে 3x গুণ করতে বলছে, তো তো গুণ করা যায় না তো দুটো জিনিস, তাহলে পাশাপাশি বসে যাবে, তাহলে কি হবে, 3x দাগ দুই, তাই তো? তাহলে 3x দাগ দুই, এর পাশে কি হবে, মিটার, সিম্পল জিনিস, বোঝা হলে এই পর্যন্ত তো করে নিলাম। এইবার এই পর্যন্ত হলো, এইবার দেখো প্রশ্নে বলা আছে কি, পরিসীমা 400 মিটার, তাই তো? তাহলে পরিসীমা বলা আছে, তাহলে আমরা পরিসীমা বার করবো এটা, তাই তো? প্রশ্নে কি বলা আছে, পরিসীমা বলা আছে, তাহলে এখানেও আমাকে কি বার করতে হবে, পরিসীমা বার করতে হবে, তাহলে বার করি, তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে জমিটির পরিসীমা, জমিটির পরিসীমা,
পরিষ্কার। এবার দেখো জমিটির পরিসীমা কি হবে, এটা কি জমি, দেখো ওখানে বললো আছে কি জমি, আয়তাকার জমি, তাই তো? তাহলে আয়তাকার জমির পরিসীমা সূত্র হয়, মানে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়, তুমি বলবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? তাহলে ওটা লিখে নি, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এগুলো কিন্তু সব তোমরা জানো, 5-এ শিখে এসছো, পরিষ্কার। এইটা সূত্র পরিসীমা, তাই তো? লিখে নিলাম, সিম্পল জানি, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দৈর্ঘ্য মানে কত আমরা অলরেডি ধরে নিয়েছি, কত দৈর্ঘ্য মানে কিন্তু এইটা, মানে এই ফাইনাল কত পেলাম এইটা, তাহলে 3x দাগ 2, দেখো দৈর্ঘ্য মানে এইটাই পেলাম, তাহলে লিখে নিই 3x দাগ 2, যোগ করতে যোগ, প্রস্থ মানে কত পেলাম, প্রস্থ কত পেলাম x, লিখে দিই, দাগ করতে দাগ মানে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, পরিষ্কার। এইটা তো আমরা পরিসীমা পেলাম অঙ্ক করে, কিন্তু প্রশ্নে বলা আছে কি 400, তাহলে এইটাই সমান সমান কি লিখবো 400, তাহলে অতএব দিয়ে লিখবো, কি লিখবো, 2 গুণ 3x দাগ 2 যোগ x, এইটাই কত, 400, মানে আমরা পরিসীমা এইটা পেলাম, কিন্তু প্রশ্নে বল দিয়েছে না এটা তোমার 400 হবে, তাহলে এইটাই সমান সমান 400, তাই তো? তাহলে এইটাকে আমরা সমীকরণ করে নিলাম, এইবার আমরা কি করব, সমাধান করব, পরিষ্কার। তাহলে আমরা করে নিই, তাহলে উপরের লাইনগুলো কিন্তু আমি মুছে দিচ্ছি, তাহলে এই ফাইনাল যেটা পেলাম এটা উপরে লিখছি, আর কিভাবে সমাধান করতে হবে সেটা বলছি, তাহলে উপরেগুলো আমি মুছে দিচ্ছি, এটাকে উপরে লিখে নিই বোঝার জন্য, 2 গুণ 3x দাগ 2 যোগ এক্স, আর এ সাইডে কত 400, লিখে নিলাম, এটাও মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার। এইবার দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, কিন্তু যেহেতু আছে সমান সমান তাহলে আমরা তীর চিহ্ন দেবো, পরিষ্কার। এবার আমি তোমাকে একটু আগেই কি বললাম, সবসময় সেম জিনিসগুলো এক সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? তাহলে দেখো এটা কত 400, আর এটা কত 2, একই জিনিস, সে তো মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, তাহলে এই দুটোকে আমি একই জায়গায় চিন্তা ভাবনা করে নিয়ে যাবো, তাই তো? তাহলে নিয়ে যাই, এটা যাহা আছে তাই লিখি, তাহলে দেখে দেখে লিখি, ব্র্যাকেটের মধ্যে যাহা আছে তাই, 3x দাগ 2 যোগ এক্স, মানে এইটা করতে এইটা লিখে নিলাম, সমান সমান করতে সমান সমান, 400 করতে 400, পরিষ্কার। 400 করতে 400, এইবার দেখো এই দুইটাকে আমরা ও সাইডে নিয়ে যাবো, তাহলে দেখো এই দুইটা এ সাইডে কি আকারে আছে, তুমি বলবে গুণ, তাহলে যেহেতু এ সাইডে গুণ আকারে আছে তাহলে ও সাইডে গেলে চিহ্নটা পাল্টে যাবে, তাহলে গুণের উল্টো কি হয়, তুমি বলবে ভাগ, ভাগ মানে এখন আমরা লিখবো নিচে, কত লিখবো 2, কাটাকুটি করে নিই, তুমি বলবে 200 2 400, পরিষ্কার, ডাইরেক্ট করে নিলাম, 2 1 কে 2 আর 200 2 400, ডাইরেক্ট করে দিলাম, নিচে একের দাম নেই মুছে দিলাম, পরিষ্কার। এবার দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, মানে তীর চিহ্ন দেবো, এখানে সমান সমান যেহেতু অলরেডি আছে তাহলে এখানে সমান সমান দেওয়ার কোনো মানে হয় না, তীর চিহ্ন দেবো, পরিষ্কার। এবার দেখো এটাও এক্স এটাও এক্স, একই জিনিস, কি করতে বলছে, যোগ। এবার দেখো এটা কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ অঙ্কে আমরা জানি কি যোগ বিয়োগ করতে গেলে লসাগু করতে হয়, তাই তো? এখানে কিছু নেই, মানে আমি বোঝার সুবিধার্থে এক ধরতে পারি, তাই তো? তাহলে এটাকে লসাগু করলে কত হবে, তুমি বলবে বড় দাগ দেবো, 2 1 কে 2, লসাগু কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার। এবার দেখো এটা যাহা আছে তাই, 3x করতে 3x, কেন 3x করতে 3x হবে, কারণ দেখো এটার নিচে 2 ছিল, এটারও নিচে 2, মানে সেম সেম ছিল, তাই তো? মানে যা ছিল তাই লিখে দিস, তাই তো? তাহলে আমার আর কিছু করার দরকার নেই, যাহা আছে তাই লিখলাম, 3x করতে 3x, যোগ করতে যোগ। এবার তুমি মনে রাখবে, দেখো এখানে কত ছিল 1, আর এখানে আমি কত লিখছি 2, মানে এর সাথে আমি কত গুণ করলাম, 1 ছিল আমি 2 এনেছি, তাই তো? মানে জোর করে কত আনলাম, তুমি বলবে 2 1 কে 2, মানে এটার সাথে 2 গুণ করা হয়েছে, তাহলে উপরেরটাও কত গুণ করতে হবে 2, তাহলে 2 গুণ করলে কত হবে 2x, পরিষ্কার। আর তুমি সিম্পল ভাবে ধরতে পারো কোনাকুনি গুণ করছে 2x, পরিষ্কার। ব্র্যাকেট আমি আর দিচ্ছি না, এই পর্যন্ত থাক, সমান সমান করতে সমান সমান, সাইডে কত আছে 200, পরিষ্কার, বোঝা গেল। এবার দেখো তীর চিহ্ন দিই এখানে, তুমি দেখো 3x আর 2x কি করতে বলছে, যোগ, তাহলে 3 আর 2 5, আর পাশে কি হবে x, পরিষ্কার। এবার দুইটাকে ও সাইডে নিয়ে যায়, সিম্পল জিনিস, এই 2 আর 200 একই জিনিস তো, তাহলে এইটাকে আমরা ও সাইডে নিয়ে যাবো, সমান সমান করতে সমান সমান, 200 করতে 200, পরিষ্কার। এইবার দেখো এই দুইটা এই সাইডে কোথায় ছিল, তুমি বলবে দাগের নিচে, মানে ভাগ আকারে, তাই তো? তাহলে দাগের নিচে মানে কি, নিচে থাকা মানে ভাগ, তাই তো? তাহলে ও সাইডে গেলে কি হবে, গুণ হবে, এ সাইডে যেহেতু ভাগ আছে তাহলে ও সাইডে গেলে কি হবে, গুণ, আর কত লিখবো 2, বোঝা গেল। এবার এটা গুণ করে দিই সমান সমান দিয়ে, 2 2 গুণে 4, আর পাশে দুটো শূন্য হবে, মানে 400, পরিষ্কার। এইবার দেখো এখানে তো আমার 5x দরকার নেই, আমার কি দরকার, শুধু x দরকার, তাহলে x বার করবো, তাহলে তীর চিহ্ন করতে তীর চিহ্ন, x করতে x, সমান সমান করতে সমান সমান, 400 করতে 400, লিখে দিলাম। এবার দেখো এই 5টা সাইডে কোথায় ছিল, তুমি বলবে পাশে, মানে গুণ আকারে, তাই তো? কিছু নেই মানে কি, এখানে গুণ আছে, তাই তো? তাহলে এ সাইডে যেহেতু গুণ আকারে আছে তাহলে ও সাইডে গেলে কি হবে, উল্টো হবে, তাহলে গুণের উল্টো কি হয়, তুমি বলবে ভাগ, ভাগ মানে কি লিখবো নিচে, কত লিখবো 5, কাটাকুটি করতে হবে, 85 84, পরিষ্কার। তোমরা কিন্তু জানো আমি বলছি না, একটা শূন্য বাদ দাও, তাহলে 5 8 40, পাশে কটা শূন্য বাদ দিলাম, একটা দিলাম বসে, তোমরা কিন্তু জানো, অত ডিটেলস আমি যাচ্ছি না, পরিষ্কার।
কাটাকুটি তোমাদের সিক্সে বুঝিয়ে দিলাম। তাহলে কত পেলাম? এক্স মানে 80। পরিষ্কার। এবার এক্স মানে আমরা কি ধরেছিলাম? তুমি বলবে এক্স মানে আমরা প্রস্থ ধরেছিলাম, প্রথমে ধরেছিলাম। তাহলে প্রস্থ কত পেলাম? 80 মিটার। আর দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য কত পেয়েছিলাম? আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম এইরকম পেয়েছিলাম, কত? 3x আর নিচে 2 পেয়েছিলাম, তাই তো? এটা পেয়েছিলাম। প্রস্থ তো আমরা এক্স ধরেছিলাম, কত? সেটা 80। আর দৈর্ঘ্যটা কিভাবে পাবো? এক্স মানে আমরা কত জানি? 80। ওই জায়গায় বসাবো, 3 করতে 3, এক্স মানে 80, দাগ করতে দাগ, 2 করতে 2, মাঝখানে কিছু নেই মানে গুণ, কাটাকুটি করতে হবে। 2 একে 2, 40 দুগুণে 80, তাই তো? এবার নিচে একের দাম নেই, তোমরা জানো। 3 আর 40 কি করতে বলছে? গুণ। তাহলে 3 4 12। আর পাশে কটা শূন্য বাদ দিয়েছিলাম? একটা। তার মানে 12 পিঠে একটা শূন্য মানে 120, তাই তো? সমান সমান করতে সমান সমান। তাহলে 3 এ 4 12, আর কটা শূন্য বাদ দিলাম? শেষে একটা। দাও বসিয়ে। পরিষ্কার। এর পাশে কি লিখবো? দৈর্ঘ্য কি হয়? মিটার। লিখে নেবে, আমি কিন্তু অত ডিটেলসে যাচ্ছি না। বোঝা গেল এটা? তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। তাহলে দৈর্ঘ্যটা আমরা কত পেলাম? 120 মিটার। আর প্রস্থটা কত পেলাম? 80 মিটার। বোঝা গেল এটা? তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। তিনের দাগের অঙ্কটা পড়ে দেখ কি বলছে। মঞ্জু, কণা ও অমলের মধ্যে 170 টাকা এমন ভাগে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে, অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম, তাই তো? তাহলে এখানে আমরা কোনটাকে কি ধরবো? অনেক জিনিস তো দেওয়া আছে। তাহলে দেখো এখানে প্রথমেই কিন্তু বল দিয়েছে অমলের মধ্যে, মঞ্জু কণা অমলের মধ্যে 170 টাকা এমন ভাগে ভাগ করে দিই মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে, তাই তো? তার মানে মঞ্জু যা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা কত টাকা পাবে, তাই তো? তাহলে আগে আমার কার টাকাটা দরকার? মঞ্জুর টাকা, তাই তো? তাহলে মঞ্জুর টাকাটাই আমরা এখানে কি ধরবো? এক্স ধরবো। তার মানে যেটা আমাকে আগে ধরতে হবে সেটাই ধরবো। তাহলে আমরা ধরবো মঞ্জু পাবে এক্স টাকা। পরিষ্কার? এক্স টাকা লিখে নিলাম। এইবার তারপর কি বলছে? কণা পাবে, কি বলছে? কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম। তাহলে লিখে নেব কণা পাবে, কণা পাবে কি বলছে? কণা পাবে মঞ্জুর দ্বিগুণ অপেক্ষা, তাই তো? তাহলে মঞ্জু কত পেয়েছিল? এক্স। আর এর কি বলছে? এর সাথে দ্বিগুণ, দ্বি মানে 2, তাহলে এর সাথে 2 গুণ করতে বলছে, তাহলে 2 গুণ করে দেবো। এবার এটা তো পেলাম। এবার বলছে এই অপেক্ষা 30 টাকা কম। তাহলে কম মানে আমরা জানি কি করতে হয়? বিয়োগ। তাহলে এর থেকে কতবার দিতে বলছে? 30, মানে 30 টাকা কম পাবে মানে 30 বিয়োগ করবো। বলছি এটাকে একটু সুন্দর ভাষায় সাজিয়ে লিখে দিই সমান সমান করে। কি হবে এটা? এক্স টু তো হয় না, ভাল লাগছে না, তাহলে 2x লিখবো। 2x বিয়োগ করতে বিয়োগ, 30 করতে 30, আর 5-এর টাকা লিখবে, আমার ওখানে হাত যাচ্ছে না, লিখে নেবে। পরিষ্কার? এটা বুঝে গেল। একইভাবে পরেরটা কি বলছে? পরেরটা বলছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। তাহলে অমলের টাকাটা বার করি। একইভাবে লিখবো অমল পাবে, অমল কত পাবে বল দিয়েছে প্রশ্নে, পড়ে দেখো। বলছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে, তাই তো? তাহলে অমল পাবে কণার অর্ধেক অপেক্ষা, তাহলে কণা মানে এইটা, কত? 2x বিয়োগ 30 লিখে নিলাম। এটা পরিষ্কার? এইবার এটার কি করতে বলছে? অর্ধেক। অর্ধেক মানে আমরা মনে রাখবো নিচে 2 দিয়ে ভাগ করে দেবো প্লেন। পরিষ্কার? 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইটার অর্ধেক অপেক্ষা বলেছে, তাই তো? তাহলে অপেক্ষা কত টাকা বলেছে? 15 টাকা বেশি পাবে। তাহলে এইটা তো পাবে আরো 15 টাকা কি বেশি পাবে। বেশি মানে কি করবো? যোগ করব। কত বলছে? 15, সেটা করে দিলাম। তাহলে এইটা আমরা ফাইনাল পেলাম। পরিষ্কার? এইবার এই পর্যন্ত তো পেলাম। এইবার আমরা প্রশ্নে পড়েই প্রথমে পেয়েছিলাম কি বলছে? মোট 170 টাকা, মানে মঞ্জু কণা অমলের মধ্যে 170 টাকা ভাগ করতে হবে। তাহলে এই যা ভাগ করলাম এইগুলো মিলেই কত হবে? 170। তাহলে সেটাই আমরা করব। তাহলে লিখবো মোট টাকা এইটা যোগ এইটা যোগ এইটা সমান সমান কত? 170। প্রশ্ন বলে দিয়েছে, তাহলে সেটাই লিখবো। তাহলে আমরা লিখে নিই মোট টাকা, মোট টাকা সমান সমান কত? তুমি বলবে এক্স, এইটা তারপর লিখবো এইটা 2x বিয়োগ 30, লিখে নিলাম। পরিষ্কার? এটা তো লিখলাম। এই আর কোনটা লিখবো? এইটা কত? এই যা আছে তাই লিখে দিই, দেখে দেখে। 2x বিয়োগ 30 নিচে 2 আর যোগ 15। পরিষ্কার? আর কি বলছে? মোট বলেছে, তাহলে সব যোগ করব। পরিষ্কার? বোঝা গেল? সিম্পল জিনিস। এইবার এটাকে আরেকটু সহজ করে নিই। আমি এখানে কি করতে পারি? সমান সমান করতে সমান সমান এই x আর এই 2x কি করতে বলছে? দুটো দেখো যোগ করতে বলছে, কিছু নেই মানে 1। তাহলে 1 আর 2 3, তাহলে 3x হবে। লিখে নিই। কত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 30 করতে 30, যোগ করতে যোগ। পরিষ্কার? এইবার এই দুটো, এইটাকে আমি একটু সিম্পলিফাই মানে সরল করে নেব। দেখো এখান থেকে 2 কমন যায়। কমন কিন্তু তোমরা শিখেছো 2 1 2, 2 15 30। তাহলে আমি 2 কমন নেব। তাহলে 2 কমন নিলে কি নেব? ব্র্যাকেটের মধ্যে তুমি বলবে x করতে x লিখে দিলাম।
এখান থেকে যদি আমি 2 বার করে নিই তাহলে শুধু কি পড়ে আছে এক্স, তাই লিখলাম। বিয়োগ করতে বিয়োগ, এবার দেখো 30 থেকে আমি 2 নিয়ে নিয়েছি, তাহলে কত লিখবো? তুমি বলবে 2 15 30, মানে 15 লিখবো। সিম্পল জিনিস, এ কিন্তু আমি বলছি না, তোমরা জানো। ব্র্যাকেট, ব্র্যাকেট না সরি, এই দাগ করতে দাগ, নিচে 2 করতে 2, যোগ করতে যোগ, 15 করতে 15। এইবার দেখো তুমি বলবে এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়, সিম্পল জিনিস, কেটে দিলাম। বোঝা গেল? এবার দেখো পরের লাইনে কি করা যায়, সমান সমান করতে সমান সমান, 3x করতে 3x, বিয়োগ করতে বিয়োগ, 30 করতে 30, যোগ করতে যোগ, x, মানে ব্র্যাকেটটা আমি খুলে দিচ্ছি প্লেন, পরিষ্কার? এইবার দেখো এখান থেকে তুমি বলবে এটা -15 আর এটা +15, একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা, কেটে যায় এরকম হলে, তোমরা জানো। বোঝা হলো? এইবার দেখো এখানে এই 3x আর এই x একই জিনিস তো, তাহলে এই দুটো আমাকে কি করতে বলছে, দেখো এখানে যোগ করতে বলছে। এর আগে কিছু নেই মানে যোগ, এর আগে কিছু নেই মানে যোগ, কিছু নেই না সরি, এখানে যোগ চিহ্ন আছে, তাই তো? তাহলে দেখো এখানেও যোগ আর এর আগে কিছু নেই মানে যোগ, তাহলে দুটো একই চিহ্ন হলে আমরা জানি কি করতে হয়, যোগ করতে হয় আর সেই চিহ্ন বসে। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান 3x, আর এখানে কিছু নেই মানে কি 1, তাহলে 3 আর একে কত 4, আর 4 কি হবে এক্স, লিখলাম। বিয়োগ করতে বিয়োগ, 30 করতে 30, এত কি লিখবো, টাকা লিখে নেবে পাশে, আমি কিন্তু আর লিখছি না, পরিষ্কার? বোঝা গেল তো? এইবার এটাকে আমরা তো মোট টাকা এইটা পেলাম, এইবার এইটাই মানে কত বল দিয়েছে আমার, 170, তাহলে এইটাই সমান সমান আমরা কি লিখবো, 170। তাহলে এটা মুছে দিলাম আমি। আমরা কি লিখবো, 4x, অতএব দিয়ে লিখবো 4x মাইনাস 30, এটা তো মোট টাকা, এইটাই কত বল দিয়েছে প্রশ্নে, 170, তাহলে এইটা সমান সমান 170 লিখেন। এবার এখান থেকে আমার x এর মান বার করতে হবে, আমি কিন্তু ডিটেলস বলছি না। 4x করতে 4x, সমান সমান করতে সমান সমান, 170 করতে 170, 30টা ছিল এই সাইডে, নিজে ও সাইডে, তাহলে এর চিহ্ন এখানে কি ছিল, 30 এর বিয়োগ, তাহলে ও সাইডে গেলে যোগ, লিখে দিলাম। এই দুটো যোগ করলে দেখবে কত হবে, তুমি বলবে 200, যোগ করে লিখলাম, পরিষ্কার? 4x করতে 4x, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, তীর চিহ্ন করতে তীর চিহ্ন, x করতে x, সমান সমান করতে সমান সমান, 200 করতে 200। এবার দেখো এই সাইডে 4টা, এই সাইডে কিছু নেই মানে কি দেওয়া ছিল এখানে, গুণ। তাহলে যেহেতু এই সাইডে এটা গুণ আকার আছে, তাহলে ওই সাইডে গেলে কি হবে, ভাগ আকারে, ভাগ মানে নিচে, আর 4 করতে 4, কাটাকুটি করবো, 4 5 20, আর 5 কটা শূন্য বাদ দিলাম, একটা, তাহলে ওই যাও ওখানে শূন্য বসিয়ে এমনি সিম্পল কাটাকুটি করলাম, প্রথমে এই শূন্যটা বাদ দিলাম, তাহলে কত, এটা 20, তাহলে তুমি বলবে 4 5 20, কটা শূন্য বাদ দিলাম, একটা দিলাম বসিয়ে। তাহলে আমরা x মানে কত পেলাম, পরিষ্কার করে লিখে দিই, সমান সমান করতে সমান সমান, 50 করতে 50, তাই তো? তাহলে x মানে কত পেলাম, 50। এবার x টাকাটা কার ধরেছিলাম, একদম উপরে কিন্তু লিখেছিলাম, মঞ্জু কত ধরেছিলাম, x টাকা পাবে, মানে x টাকা মানে কত, এখানে x মান কত পেলাম, 50, তার মানে মঞ্জু 50 টাকা পাবে। একইভাবে আমরা যদি এই x টার মান এখানে বসিয়ে দিই, তাহলে কিভাবে পাবো, দেখো 2 করতে 2, x মানে কত বসাবো, 50 বসিয়ে দাও। বিয়োগ করতে বিয়োগ, 30 করতে 30, পরিষ্কার? মাঝখানে কিছু নেই মানে গুণ, তাহলে 2 5 কত 10, আর পাশে একটা শূন্য হবে, পরিষ্কার? মানে 50 দুগুণে 100, প্লেন বসিয়ে দাও। বিয়োগ করতে বিয়োগ, 30 করতে 30, সমান সমান করতে সমান সমান, 100 থেকে 30 বাদ দিলে কত হবে, তুমি বলবে 70, লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে 70 টাকা, তাই তো? তাহলে মঞ্জু পেয়েছিল 50 টাকা, আর এ পেয়েছে কত, কণা পেয়েছে 70 টাকা। একইভাবে অমল কত পাবে, তুমি দেখো মোট টাকা কত ছিল, 170, তার মধ্যে 50 আর 70 টাকা শেষ হয়ে গেছে, তাহলে 7 আর 5 12, মানে 120 টাকা হয়ে গেছে। তাহলে আর কত বাকি আছে, তুমি বলবে 50 টাকা বাকি আছে, হিসেব করে দেখো মোট টাকা কত ছিল, 170, তার মধ্যে 50 টাকা আর 70 টাকা হয়ে গেছে, তাহলে আর কত পড়ে আছে, বলবে 50 টাকা, ওইটাই অমল পাবে। অথবা তুমি এই এখানে যেটা পেয়েছিলাম, 2x বিয়োগ 30, এই এত বড়, এখানে এখানেও তুমি যদি এই x এর মান 50 বসিয়ে দাও, ওই একই উত্তর আসবে, কত আসবে, 50ই আসবে, পরিষ্কার? বসালে বসাবে, আর যদি মুখে মুখে হিসেব করতে পারো করবে। মোট টাকা কত ছিল, 170, তার মধ্যে 50 টাকা পেয়েছে মঞ্জু, আর ওই 70 টাকা কে পেয়েছে কণা, তাহলে মোট কত হলো, 50 আর 70, 120। তাহলে আর বাকি কত টাকা আছে 170 এর মধ্যে, তাহলে 50 টাকা, তাহলে ওটাই কে নেবে, অমল নেবে, সিম্পল জিনিস। বোঝা গেল এটা? তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো 4-এর দাগের অঙ্কটা পড়া যাক। কি বলছে, আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে, হিসাব করে দেখে ভাইকে কতগুলি আপেল দেবো, তাই তো? তাহলে এখানে দেখো কি বলছে, প্রথম লাইনে আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেবো, তাই তো? তাহলে আমার আপেল কটা আছে সেটা তো আমরা জানি না, তাহলে সেইটাই আমরা ধরবো এক্স। তাহলে কি লিখবো, আমার আপেল, মনে করে আমার আপেলের সংখ্যা এক্সটি, পরিষ্কার? অত ডিটেলস আমি লিখছি না, মনে করে আমার আপেল এক্সটি, পরিষ্কার? শর্টকাট ভাষায় লিখছি, বোঝা গেল এটা? এবার কি বলছে, তাহলে ভাইয়ের আপেল কি বলছে, যে 2/3 অংশ ভাইকে দেবো, তাই তো? তাহলে ভাইকে যখনই এরকম অংশ বলা থাকবে, তুমি মনে করবে প্লেন ওটার সাথে এটা গুণ করবে। তাহলে কি বলছে, ভাইকে দেওয়া আপেলের সংখ্যা, তাহলে আমি এখানে লিখি, তাহলে আমি লিখবো ভাইকে দেওয়া আপেলের সংখ্যা, আপেলের সংখ্যা,
সংখ্যা, পরিষ্কার। যেহেতু অংশ বলা আছে তাহলে তুমি মনে করো প্লেন গুণ করবে, কত বল দিয়ে 2/3, আর তার সাথে কত গুণ করে দেবো, এই আমার আপেল, এই তো আমার আপেলেরই বলেছে তাহলে এইটাই গুণ করবো, তাহলে গুণ এক্স। এটাকে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, তুমি বলবে সমান সমান করতে সমান সমান 2x আর দাগ 3, 2x দাগ 3 3 লিখে দিলাম, টি পাশে লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না, পরিষ্কার। এইবার বলছে, কি বলছে, ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে, তাই তো। তাহলে ভাইকে দেওয়ার পরে কটা থাকবে, ধরো তোমার কাছে 5টা আপেল আছে, তার মধ্যে ভাইকে দুটো দিয়ে দাও, তাহলে তোমার কাছে কটা আপেল পড়ে আছে, তুমি বলবে 3টে। আমি যদি জিজ্ঞাসা করি তুমি কিভাবে বললে, তুমি বলবে বিয়োগ করে, তাই তো। তাহলে এখানেও আমাকে কিন্তু বিয়োগ করতে হবে, তাহলে আমার কাছে আপেল কটা ছিল, এক্সটা, তার থেকে এতটা কি ভাইকে দিয়ে দিয়েছে, তাহলে ভাইকে যদি আমি দিয়ে দিই এতটা আপেল, তাহলে আমার কাছে কি আপেলের সংখ্যা কমে যাবে, তাই তো। এইভাবে বুঝতে পারো যে আমার কাছে কমে যাচ্ছে মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে তাই করবো। তাহলে লিখবো অতএব আমার কাছে আপেল আছে, আমার কাছে এখন আপেল আছে, পরিষ্কার, এখন আপেল আছে, পরিষ্কার। প্রথমে কত ছিল, তুমি বলবে এক্স, লিখলাম সেটা, তারপরে কত দিয়ে দিয়েছি 2x দাগ 3, পরিষ্কার। প্রথমে এতটা ছিল, তার থেকে এতটা দিয়ে দিয়েছি, তাহলে কমবে না বাড়বে, তুমি বলবে কমবে, তাহলে বিয়োগ করবে, পরিষ্কার। এবার এই যেটা পেলাম এইটাই প্রশ্নে কত বল দেওয়া আছে, 6, তাহলে এইটাই সমান সমান 6 লিখবো, তাহলে আমরা লিখে নিই নিচে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কত পেলাম, তুমি বলবে এইটা যা পেলাম তা লিখছে, এক্স দাগ 2x দাগ 3, এইটাই কত বলতে আসে প্রশ্নে, যে 6টা আপেল পড়ে আছে, তাই তো? তাহলে এইটাই সমান সমান 6, পরিষ্কার। এবার এটাকে আমরা জানি এই এক্স এক্স একই জিনিস, তাহলে এইগুলোকে লসাগু করবো, কোনাকুনি গুণ করতে হবে, তাহলে তুমি বলবে 3x, পরিষ্কার। 3x বিয়োগ করতে বিয়োগ, 2x করতে 2x, দাগ করতে দাগ, 3 করতে 3, সমান সমান করতে সমান সমান, 6 করতে 6, পরিষ্কার। এবার এর পরের লাইনগুলো আমি ওপরে করছি, মুছে দিচ্ছি উপরের লাইনগুলো, তাহলে এই লাইনটাই আমি উপরে লিখি, তাহলে এর পরের লাইনটা এর উপরে লিখছি, পরিষ্কার, তীর চিহ্ন দিয়ে। তাহলে দেখো 3x আর এই 2x কি করতে বলছে, বিয়োগ, তাহলে 3 থেকে 2 বাদ দিলে x এর কত ভুলে যাও, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1, আর পাশে কি লিখবো x, দাগ করতে দাগ, নিচে 3 করতে 3, সমান সমান করতে সমান সমান, 6 করতে 6 লিখে দিলাম, তীর চিহ্ন করতে তীর চিহ্ন। এবার দেখো এখানে আমার কার মান দরকার, তুমি বলবে এক্স দরকার শুধু, তাই তো। তাহলে এই একটারও আমার দরকার নেই, তিনটারও দরকার নেই, পরিষ্কার। এমনি এক এখানে তো মানে গুণ আকারে থাকলে এক তুমি লিখতেও পারো না লিখতে পারো, এটা আমি প্লেন মুছে দিচ্ছি, পরিষ্কার। এক গুণ আকারে থাকলে লেখাও যায় না লেখাও যায়, এগুলো তোমরা সব ছোট ক্লাসে শিখে এসছো, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম একটা, তাহলে এখানে আমার এই তিনটা তো এ সাইডে দরকার নেই, তাহলে এইটাকে আমরা ও সাইডে পাঠিয়ে দেবো, তাই তো। তাহলে এক্স করতে এক্স, সমান সমান করতে সমান সমান, 6 করতে 6। এবার দেখো তিনটা এ সাইডে কোথায় ছিল, নিচে, মানে ভাগ আকারে, তাহলে ও সাইডে গেলে কি হবে, উল্টো হবে, তাহলে ভাগের উল্টো আমরা জানি কি হয়, গুণ। 3 করতে 3, তাই 3 6 18, সমান সমান দিয়ে লিখে রাখলাম, তাহলে 18টি আপেল, তাই তো। এক্স মানে আমরা কি ধরেছিলাম, আমার কাছে আপেল ছিল কটা, এক্সটা মানে 18টা আপেল ছিল, এক্স মানে 18 পেলাম, পরিষ্কার। এইবার আমার কাছে কটা আপেল ছিল, এখানে কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করেনি, আমার জিজ্ঞাসা করছে যে ভাইকে কতগুলি আপেল দেবো, তাই তো। তাহলে ভাইকে কতগুলি আপেল দিয়েছিল, আমরা এটা পেয়েছিলাম 2x দাগ 3, প্রথমে লিখেছিলাম মুছে দিলাম, এইটা আপেল দিয়েছিলাম ভাইকে, তাই তো। তাহলে এইটা মানে কত হবে, তুমি বলবে দেখো এক লাইনতে এখানে বসিয়ে দিই, এক্স এর মান কত বসাবো, দেখো এক্স মানে কত 18, বসিয়ে দিই, সমান সমান দিয়ে 2 করতে 2, এক্স মানে কত বসাবো 18, দাগ করতে দাগ, 3 করতে 3, মাঝখানে কিছু নেই মানে গুণ, তুমি কাটাকুটি করবে, 3 6 18, তাহলে 6 দুগুণ 12, পরের লাইনে, তাই তো। তাহলে মানে ভাইকে কটা আপেল দিলাম, 12টা, পরিষ্কার। এ কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা বুঝতে পেরেছো, মানে আমরা প্রথমে কি আমার আপেল কটা ধরেছিলাম, এক্সটা, এক্স মানে কত পেলাম 18, আর ভাইকে দেওয়া আপেলের পরিমাণ কটা পেয়ে দিলাম 2x দাগ 3, তাই তো। তাহলে এইটাই পেয়েছিলাম। এইবার দেখো এখানে আমরা x মানে কি বসাবো, দেখো x মানে কত পেলাম 18, ওইটাই এখানে বসিয়ে দিয়েছি, 2 করতে 2, x মানে 18, মাঝখানে কিছু নেই মানে গুণ, দাগ করতে দাগ, 3 করতে 3, কাটাকুটি করলাম, তাহলে 12টা, বোঝা গেল এটা। তাহলে এটা মুছে দিলাম, এবার 5-এর দাগে যাই। আমরা এবার চলো 5-এর দাগের অঙ্কটা পড়ে নিই, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আসে প্রায়। কি বলছে, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি, পরিষ্কার। তাহলে আমরা তো 5-এর দাগের অঙ্কটা পড়ে নিলাম, এবার চলো করা যাক। প্রথমে কি বলা আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তাই তো। তাহলে ওটা লিখে নিই, দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর কি প্রস্থ, পরিষ্কার। এর কি বলছে, অনুপাত, তাহলে অনুপাত মানে আমরা এরকম ভাবে লিখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটাই কত বল দিয়েছে, 3:2 লিখে নিলাম, পরিষ্কার। এইটা তোমরা বোঝো, এগুলো 6-এ করিয়েছিলাম, বোঝা গেল। এবার দেখো তাহলে দৈর্ঘ্য মানে এখানে কত বুঝছি 3, এইভাবে কিন্তু নেওয়া যায় না, তাহলে দৈর্ঘ্য মানে আমরা বলবো 3x, প্রস্থ মানে কি বলবো 2x,
মানে এইরকম যখনই অনুপাত আকারে লেখা থাকবে তখন তার পাশে অন্য একটা রাশি নিতে হয় যেগুলোর মান অজানা, পরিষ্কার? তাহলে দৈর্ঘ্য মানে আমরা কি নেবো, 3x, প্রস্থ মানে কি নেবো, 2x, তাহলে সেটাই লিখবো। তাহলে এখানে লিখবে নিচে দৈর্ঘ্য সমান সমান কত, দৈর্ঘ্য মানে কত 3, আর পাশে একটা অন্য রাশি নেব x, আর এককটা কি হবে দেখো প্রশ্নে বলা আছে, দেখো 160 মিটার, তাহলে যেহেতু মিটার দেওয়া আছে তাহলে এটাও মিটার নেব। আর কিভাবে আমরা কি নেব, প্রস্থ নেব। প্রস্থটা কত হবে, দেখো প্রস্থ দেখো তুমি বলবে প্রস্থ কত, 2x মিটার, বোঝা গেল? এইবার এখানে আমাকে দেখো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে পরিসীমা, তাহলে আমরা পরিসীমা বার করব। তাহলে লিখবো পরিসীমা, পরিসীমা সমান সমান, তোমরা জানো এটা কার পরিসীমা বলে, যে দেখো আয়তক্ষেত্র, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে নিলাম, ব্র্যাকেট দিলাম, সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দৈর্ঘ্য মানে কত দেখো, দৈর্ঘ্য মানে কত 3x, বসিয়ে দাও, যোগ করতে যোগ, প্রস্থ মানে কত, প্রস্থ 2x, ব্র্যাকেট বন্ধ, সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, দেখো 3 আর 3x আর 2x কি করতে বলছে, যোগ, তাহলে 3x আর 2x যোগ করলে কত, এমনি প্লেন তুমি ধরো 3 আর 2 যোগ করলে কত হয়, 5, পাশে কি দেবো x, পরিষ্কার? এটাকে একটু সুন্দরভাবে করে নিই, সমান সমান করতে সমান সমান, 2 আর 5 গুণ করলে কত হয়, 5 × 2 = 10, আর পাশে x করতে x, এত। আর পরিসীমাটা কি হবে, তুমি বলবে মিটার, এগুলো সব তোমরা 5 এ 6 এ করে দিলে, তাই তো? এইটা তো আমরা পেলাম, কিন্তু এইটাই প্রশ্নে দেওয়া আছে কত, 160, দেখো ওখানে কিন্তু দেওয়া আছে যে পরিসীমা 160, তাহলে এইটাই কি লিখবো, সমান সমান দিয়ে 160, বোঝা গেল? তাহলে উপরেগুলো আমি মুছে দিচ্ছি। আমরা কি পেলাম, 10x, তাই তো? তাহলে এখানে উপরে লিখে নেবে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে মানে প্রশ্নের থেকে যা পেলাম, তাই তো? প্রশ্নে অনুসারে 10x, এটা তো আমরা পেলাম পরিসীমা, কিন্তু এইটাই বলা আছে কত, 160, তাহলে সমান সমান 160। এবার এখান থেকে আমার কার মান দরকার, তুমি বলবে x, তাহলে 10টারে আমি ও সাইডে পাঠিয়ে দেবো। এবার দেখো 10টা এ সাইডে কোথায় আছে, পাশে, মানে গুণ আকারে, তাহলে ও সাইডে গেলে কি হবে, ভাগ, তাই তো? তাহলে x করতে x, সমান সমান করতে সমান সমান, 160 করতে 160, যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে ও সাইডে গেলে ভাগ, ভাগ মানে আমরা লিখবো নিচে কত লিখবো, 10, শূন্য শূন্য কাটা, নিচে একের দাম নেই তাহলে মুছে দাও, তাহলে কত পেলাম, 16, পরিষ্কার? তোমরা কিন্তু জানো আমি ডিটেলসে বলছি না। তাহলে এক্স মানে কত পেলাম, 16। এইবার আমার তো এখানে এক্স দরকার নেই, আমার কি দরকার এখানে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দরকার, তাই তো? তাহলে ক্ষেত্রফল মানে আমি লিখে নিই, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমার কি দরকার, ক্ষেত্রফল দরকার, সেটাই কিন্তু আমি আলটিমেটলি বার করব। তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, তোমরা কিন্তু জানো সব, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিষ্কার? এগুলো সব কিন্তু তোমরা 5 এ করেছিলে, পরিষ্কার? সমান সমান করতে সমান সমান, দৈর্ঘ্য মানে কত পেয়েছিলাম, প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য পেয়েছিলাম 3x, লিখে দিলাম, গুণ করতে গুণ, প্রস্থ কত পেয়েছিলাম, প্রস্থ 2x, লিখে রাখলাম, পরিষ্কার? সমান সমান করতে সমান সমান, 3 করতে 3, x মানে কত পেলাম, x মানে কত 16, দেখো লিখে দিই, এর ধরে হয়ে গেছে, গুণ করতে গুণ, 2 করতে 2, এক্স মানে কত পেলাম, এক্ষুনি পেলাম, এক্স মানে কত 16, বসিয়ে দাও, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে আমরা জানি গুণ করতে হয়, তাহলে এইগুলো সব গুণ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো, সমান সমান দিয়ে করনি, তাহলে 3 16 48, 48 দুগুণ 96, 96 সাথে 16 গুণ করনি, 96 আর 16, পরিষ্কার? মানে তোমরা গুণ করবে প্ল্যান এটা, 6 6 36, 6 হাতে 3, 6 9 54 আর 3 57, চিকে দেবো, যা আছে তাই, 6 কে 6, 9 কে 9 দিলাম, শেষে যোগ করতে হয়, 6 করতে 6, 6 7 13, 3 হাতে 1 দিলাম মাথায়, তাহলে 9 আর 5 14, আর 1 এ 15, তাহলে কত পেলাম, 15 36, তাই তো? এইটা পেলাম। এইবার দেখো ক্ষেত্রফলে কি হয় তোমরা জানো, বর্গ হয়, তাই লিখে দিলাম। আর একক কি দেওয়া ছিল ওখানে, মিটার, তাহলে বর্গ মিটার লিখবো, পরিষ্কার? এই কিন্তু সিম্পল জিনিস, তোমাদের আমি 5 এ বুঝিয়েছিলাম, ওই জন্য ডিটেলসে বললাম না। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর, যে ক্ষেত্রফল কত, 1536 বর্গমিটার, বোঝা গেল এখানে, পরিষ্কার? আর এখানে যদি দৈর্ঘ্য প্রস্থ বার করতে হতো তাহলে আমরা কি করতাম, দৈর্ঘ্য কত পেয়েছিলাম 3x, তাহলে এই 3 এর জায়গায় 3 বসাতাম, x মানে কত বসাতাম, দেখো 16, তাহলে 3 16 48, মাঝখানে কিছু নেই মানে গুণ, পরিষ্কার? তোমরা বার করতে পারবে, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করলাম না, পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা সামনের দিন এর পরেগুলো নিয়ে আলোচনা করবো, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।